আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দর্শক, আপনাদের সবাইকে বলি যে ভালো কবুতর পালেন, ভালো জাতের কবুতর পালেন। হ্যাঁ, নিজে চিনে কবুতর পালেন। তো একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য কেমন হয় তা যদি আপনি নিজে চিনেন, তাহলে কারো কাছে আর ধর্ণা দিতে হয় না। একটা বড় কথা কি জানেন? একটা তাবা এফ এর সন্তান যখন তার কাজের মাধ্যমে প্রমাণ করে সে তাবা এফ এর সন্তান, হ্যাঁ, তেমনি একটা ভালো কবুতরের জাত বা ভালো কবুতরের বাচ্চাও প্রমাণ করে যে সে একটা ভালো জাতের কবুতর বা ভালো কবুতরের বাচ্চা। তো এমনই এই যে আপনাদের সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, বাচ্চা কবুতরটা, এটা ঘর থেকে কখনো বের হয় নাই। তো যেদিনই বের হয়েছে মনে হয় 2 মিনিটের মতো ছাদে বসা ছিল। তো চিল আসার কারণে এই বাচ্চাটা উড়ে যায়, উড়ে একবারই মানে এলাকার বাইরে চলে যায়। তো এটা কিন্তু এখনো চিচি করে। হ্যাঁ, তো তারপর আমি তো মানে চিন্তা করলাম যে এত ছোট বাচ্চা, চিচি বাচ্চা, একটু বড় হলেও হয়তো বা আশা ছিল আসবে না। তো মিনিট 15 পরে দেখি যে কবুতরটা আমার বাড়ির উপরে অনেক হাইট নিয়ে আসে বাচ্চাটা। হ্যাঁ, তো ফার্স্টে যখন উড়াল দেয় তখন আর উঠতে পারতেছিল না, কারণ ওইটা ফার্স্ট ফ্লাইট ছিল। আর যখন আসে তখন মোটামুটি অনেক হাইট নিয়ে আসে। তো আমি চিনে যাই যে এটা আমার বাচ্চাটা। তো সে অনেক দৌড়াদৌড়ি করছিল। তো আমি নিচে চলে যাই, আসলে ছাদ থেকে নিচে চলে যাই। তো এটা আমি কনফার্ম ছিলাম যে এটা হয়তো বা বাড়ি চিনবেই না, কিন্তু সে আলটিমেটলি প্রমাণ করে ছাড়লো যে সে খুবই ভালো জাতের কবুতর। সে ঘন্টাখানেক পরে আমি যখন আবার ছাদে আসি তখন এসে দেখি যে ধাপড়ির মুখের সামনে বসে আছে। তো তাকে আমি মানে ধাপড়িতে যে রাখছি একদিন, হ্যাঁ, তো ধাপড়ির ভিতরে থেকে সে বাইরের যত লোকেশন টোকেশন আছে ওগুলো সব ট্র্যাক করছে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা কথা মনে রাখবেন, ভালো কবুতর কোনো দিন চোখে দেখে ব্যাক করে না। হ্যাঁ, ভালো কবুতরের স্পেশাল কিছু গুণ থাকে, এগুলো পার্সোনালি যারা কবুতর সম্পর্কে জানতে চান তারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, অনেককে অনেক কিছু শিখাইছি, তো এর বিনিময়ে আসলে চিটারি বাটপারি ছাড়া কিছু পাইনি। তো যাদের পার্সোনালি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এটা জানিয়ে দেবো যে কীভাবে ভালো জাতের কবুতর পেয়ারিং করতে হয় বা ভালো জাতের কবুতর থেকে ভালো জাতের কবুতর কীভাবে চিনতে হয়। হ্যাঁ, যেটা আপনি নিজে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো নিজেরটা নিজে করুন। হ্যাঁ, আর তাবা এফ মার্কা কবুতর থেকে বিরত থাকুন, কারণ তাবা এফের সন্তান প্রমাণ করবে যে সে তাবা এফের সন্তান যে কোনোভাবে তার আচরণের মাধ্যমে। আর ভালো জাতের কবুতরও বাচ্চাও প্রমাণ করে ছাড়বে যে সে ভালো জাতের কবুতরের বাচ্চা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলি এই কবুতরটার বাবার রেজাল্টটা আমি বলি। এই কবুতরের বাবা আমার রুটে যত দিকে ছুটছে সে কোনো দিন নাম্বার 3 হয় নাই, হয়তো বা ফার্স্ট নয়তো সেকেন্ড, নয়তো ফার্স্ট নয়তো সেকেন্ড, এত স্পিড আসছে। আর এর বাবা আশ্চর্যজনকভাবে 20 কিলো থেকে 20 মিনিটে আমার ঘরে চলে আসছে কবুতর, এই কবুতরের বাবা। হ্যাঁ, তো বুঝতে পারছেন যে ভালো কবুতরের জাত আসলে ভালোই হয়। তো এর বাবাটা হচ্ছে কি আমি হাট থেকে কিনছিলাম এর বাবাটা, আর একটা কালদমা দিয়ে আমি হাট থেকে কিনছিলাম। 2টা কবুতরই আমার 3টা রোডে পাল্লা দেয়া। তো বড় কবুতরই আমি কিনি। এর বাবাটা আমি 1 সপ্তাহ ফ্লাই করাইছি, মাত্র 1 সপ্তাহ ফ্লাই করাইছি। তো এর বাবার সাথে কোনো মাদি টাদি কিছু ছিল না, এমনিতেই আমি ছেড়ে দিছি। ফার্স্টের দিন ছেড়ে দিছি, ওরা চলে গেছে। 1 ঘন্টাখানেক পরেও এর বাবা আমার বাড়িতে চলে আসছিল। তো তার বাবা প্রমাণ করছে যে বাড়ির খাবার খাইছি ও বাড়িতে সে ব্যাক করছে। তো এরপর এর বাবা 1 সপ্তাহ পালার পর এর বাবা অনেক সুন্দর রেজাল্ট দিছে আমাকে। তো এর থেকে আমি একটা পেয়ারি বাচ্চা করি। এই পেয়ারের বাচ্চাটাই, এই প্রথম বাচ্চাটা যেটা নাকি ধাপড়ি থেকে বের হয়, এটা আমি বেরও করি নাই, ট্র্যাপিং দিয়ে
কোনোভাবে হয়তো বা বের হয়ে গেছে আর কি। তো সব শেষে এটাই বলবো যে ভালো জাতের কবুতর পালন, নিজের চিনে কবুতর পালন, অন্যের উপর ভরসা করে ডিপেন্ড করা আসলে উচিত না। এটাই আমার কথা। তো অনেকের কাছে আমার কথা ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। যাই হোক, সবার কাছে ভালো হতে হবে বা সবার কাছে খারাপ হতে হবে এরকমও না। সবাই ভালো থাকবেন, ভালো জাতের কবুতর পালবেন। আসসালামু আলাইকুম।